আমি আসলে ভারতের মিডিয়া চ্যানেলগুলো বন্ধ করার বিপক্ষে এবং আমি মনে করি যে কোনোভাবেই এটা বন্ধ করা উচিত না। আমাদের দেশে এই ভারতীয় চ্যানেলগুলো চলতে দেওয়া উচিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারত বাংলাদেশের অনেকগুলা টিভি চ্যানেল তাদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিশেষ করে আপনার যমুনা টিভি, 71 টিভি, মোহনা এবং বাংলা ভিশন সহ এরকম 6টা ইউটিউব চ্যানেল তারা তাদের দেশে বন্ধ করে দিয়েছে। সেই সাথে বাংলাদেশের কিছু অ্যাক্টিভিস্ট যেমন আপনার পিনাকি ভট্টাচার্য, আপনার ডক্টর কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, জুলকারনাইন সায়ের, এরকম অনেকের ফেসবুক মানে ইউটিউব অ্যাকাউন্ট তাদের দেশে ব্যান করছে। তো ব্যান করার পরে দেখলাম বাংলাদেশের অনেকেই দাবি ওঠাইছে যে ভারতের যে টিভি চ্যানেলগুলো আছে এবং তাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলোও যেন আমাদের দেশে বন্ধ করা হয়। এটা আসলে একটা যৌক্তিক দাবি, তবে আমি মনে করি এটা বন্ধ করা কোনোভাবেই উচিত হবে না, বা আমি এটার বিরোধিতা করি। আমি মনে করি না যে এটা বন্ধ করার কোনো প্রয়োজন আছে, কারণ এটা যদি আমরা বন্ধ না করি, ভারত যে আমাদের প্রতি কতটুকু কুরুচিপূর্ণ মন্তব্য করে, ভারত যে আমাদেরকে নিয়ে কি পরিমাণ মিথ্যা ছড়ায় এবং তারা যে কি পরিমাণ বিদ্বেষ ছড়াইতেছে, এইটা এই দেশের জনগণের জানার প্রয়োজন আছে। এই দেশের জনগণ যখন বুঝতে পারবে যে ভারত আসলে আদৌ আমাদের বন্ধু না, ভারত প্রকৃতপক্ষেই তারা আমাদের শত্রু, এবং মানে আমরা জানি যে এই ঘটনাটা ঘটতেছে না, কিন্তু ভারত এটাকে প্রচার করতেছে, তার মানে আমরা জানতেছি যে তারা আমাদেরকে নিয়ে মিথ্যা ছড়াইতেছে। তো তখন কিন্তু এই দেশের জনগণ দিন দিন আরো ভারতের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠবে। যেহেতু আমরা মানে শক্তি দিয়ে তাদের সাথে আমরা কোলায় উঠতে পারবো না এবং রাজনৈতিকভাবে তাদের সাথে আমরা কোলায় উঠতে পারতেছি না, তাই আমাদের মনে হয় এই জায়গায় কৌশল অবলম্বন করা উচিত এবং কৌশলগতভাবেই এই দেশের জনগণকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলা উচিত। আর খেপিয়ে তুলতে গেলে তাদের যে মিডিয়া চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো আমাদের দেশে মানে আপনার প্রচার করতে দিতে হবে। তারা যত আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করবে, যত আমাদের বিরুদ্ধে কুৎসা রটাবে, যত আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়াবে, ততই এই দেশের জনগণ বিশ্বাস করতে শুরু করবে যে ভারত হচ্ছে আমাদের প্রকৃত শত্রু এবং ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই করে বাঁচতে হবে। ভারত আমাদের কোনো সময় বন্ধু না, হইতে পারে না, ঠিক আছে? এইটা এই দেশের জনগণ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এই জন্য আমার মনে হয় মিডিয়া চ্যানেলগুলো, প্রত্যেকটা মিডিয়া চ্যানেল প্রচার হইতে দেওয়া উচিত। এটা আমার মনে হয় ব্যান করার কোনো প্রয়োজন নাই, এবং আমি মনে করি এতে যদি ব্যান করে, তাতে এই দেশের জনগণের যে মানে এখনো ভারতের প্রতি যে মানে আপনার অনুগত অনেক দালাল আছে যারা অনুগত প্রকাশ করতেছে, তো সেই দালালগুলাকে চিহ্নিত করতে হইলেও আমাদের দেশের এই জনগণকে এইগুলা শোনাইতে হবে এবং এই দেশের জনগণ এইগুলা যেন শুনতে পারে সেই ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থার জন্য তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং তাদেরকে আমাদের এই দেশের জনগণকে শুনতে দিতে হবে যে তারা আমাদেরকে নিয়ে কি পরিমাণ মানে আপনার মিথ্যাচার করে, কি পরিমাণ কুৎসা রটায়, কি পরিমাণ মানে গুজব ছড়ায়, ঠিক আছে? আমাদেরকে তারা কতটুকু মানে আমাদের প্রতি তাদের বিদ্বেষ, ঘৃণা, ঠিক আছে, ঘৃণা ছড়াইতেছে। এই জিনিসটা এই দেশের জনগণের ভিতরে ঢোকাই দিতে হবে, এবং এইটা ঢোকাইতে পারলেই আমরা ভারতের বিরুদ্ধে লড়াইটা আরো কঠিনভাবে করতে পারবো, ঠিক আছে? তাদের বিরুদ্ধে আরো শক্তভাবে দাঁড়াইতে পারবো। আমি মনে করি এই জন্য এই ভারতীয় মিডিয়াগুলো আমাদের দেশে চলতে দেওয়া উচিত। তো এই জন্য আমি আসলে ভারতের মিডিয়া চ্যানেলগুলো বন্ধ করার বিপক্ষে, এবং আমি মনে করি যে কোনোভাবে এটা বন্ধ করা উচিত না। আমাদের দেশে এই ভারতীয় চ্যানেলগুলো চলতে দেওয়া উচিত। তো যাই হোক, এতটুকু বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।